Hello viewers, welcome to our page and YouTube channel Learn English with Tamanna. Today I'm going to solve a practice test from Cambridge IELTS 12 Reading Test 1. And we are going to solve the reading passage 2, which is on collecting as a hobby. If you are looking for the reading passage 1 that I have already uploaded in my YouTube channel, if you haven't missed it, you may check that video. Okay, with this we are going to start our session. As we can see on the screen, from question 14 to 20 is about the fill in the gaps that we have to fill by using one word only, and from question 22 to 26 we have to choose whether the statement is true or false or not given. So let's start. Okay, তাই এই কাজটা আপনি সবসময় করবেন, যতই আপনার ফিল ইন দ্য গ্যাপস বা এমসিকিউ বেসড কোয়েশ্চেন পড়ে থাকুক না কেন। হ্যাঁ, আগে ট্রু ফলস ম্যাচ হেডিংস এগুলো ফিল আপ করতে যাবেন না, আগে করবেন কি ফিল ইন দ্য গ্যাপস বা এমসিকিউ আনসার করে দেন আপনি চলে যাবেন হচ্ছে কি ট্রু ফলস অর আপনার হচ্ছে কি ম্যাচ হেডিংস যেটাই থাকুক না কেন। হ্যাঁ, তাহলে কি অনেকটুকু টাইম সেভ হয়, অলরেডি আপনার আইডিয়া হয়ে যায় যে কোন প্যারাতে কোন টপিকটা আছে বা কোন সেন্টেন্সটা কোথায় আছে। হ্যাঁ, আর অনেকটুকু হাইলাইট করাও থাকে, তো জিনিসটা আমার অনেকটুকু হেল্প হয় ফাইন্ড আউট করতে। আচ্ছা, তো নেক্সটটা পড়ছি, কালেক্টরস ক্লাবস প্রোভাইড অপরচুনিটিস টু শেয়ার। তো এখানে কালেক্টরস ক্লাবস আমি এটাও মানে হাইলাইট করলাম অ্যাজ এ কিওয়ার্ড। অপরচুনিটিসটাও লাগবে, মানে এটা হচ্ছে কি আপনি মানে এক্সট্রা যে থাকে না মাঝে মধ্যে এমন কিছু সেন্টেন্স থাকে যেখান থেকে আপনার এক্সট্রা কিছু লাইক এটাকে কি বলে ওয়ার্ড কেটে নিতে হয়। তো এখানে আমি প্রোভাইড টু এগুলো কেটে নিলাম। হ্যাঁ, আমি মনে রাখছি হচ্ছে কালেক্টরস ক্লাবস অপরচুনিটিস শেয়ার। আচ্ছা, ওকে, লেটস ফাইন্ড আউট। তো এখানে আমাদের ফার্স্টে বলেছে মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ। তো এখানে কালেক্টরসদের কথা অলরেডি মেনশন করা আছে, সো লেটস সি এখানে আনসারটা আছে কিনা। যে বলেছে যে মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ দেয়ার social life, attending meetings of a group of collectors and exchanging information on items. সি দেখেন, এখানে আমি যেটা আগেও বলছি এখনো বলছি, কখনোই আপনার প্যাসেজে যেভাবে দেওয়া থাকবে হুবহু কোয়েশ্চেন থাকবে না। কোয়েশ্চেনে হয় ঘুরিয়ে পেঁচিয়ে থাকবে, বা ওটা সিনোনিম ইউজ হবে, বা ওই জিনিসটাকে আরো ভেঙে এলাবোরেটলি বলবে, মানে ডিফারেন্ট হবে, বাট দুইটার মিনিং কি সেম হবে। যেমন দেখেন এখানে ফার্স্ট আমাদের কি ছিল, আ সেন্স অফ পেয়েছিলাম, যেটা কোয়েশ্চেনে দেওয়া ছিল আ ফিলিং অফ। এখানেও কালেক্টরস ক্লাব ডিরেক্টলি কিন্তু কি বলেনি, এখানে বলেছে আ গ্রুপ অফ কালেক্টরস। তো গ্রুপ অফ কালেক্টরস মানে কি কালেক্টরস ক্লাব, কারণ ক্লাব কি নিয়ে গঠিত হয়, একই টাইপের মানুষ বা একই টাইপের যাদের লাইকিং আছে ওটার বেসিসে কি ক্লাব গঠিত হয়। তো এখানে গ্রুপ অফ কালেক্টরস বলতে কি কালেক্টরস ক্লাবকে ইন্ডিকেট করছে। তো এটা যদি ধরতে না পারেন তখন কিন্তু কি আপনার আনসার ফাইন্ড আউট করাটা কি টাফ হয়ে যাবে, রাইট? আচ্ছা, তো এখানে দেখেন শেয়ার, আর এখানে আছে কি এক্সচেঞ্জিং। দেখেন এক্সচেঞ্জিং মানে ও কি শেয়ারই করা, রাইট? সো এটাও কি সিনোনিম তারা ইউজ করেছে। তাহলে আমার আনসারটা কি হবে, আনসারটা হবে হচ্ছে ইনফরমেশন। হ্যাঁ, টু শেয়ার ইনফরমেশন, ইনফরমেশন। আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, এইভাবেই কিন্তু আপনার মেইন এক্সামেও করবে, যে এখানে ফার্স্টে কি করলো গ্রুপ অফ কালেক্টরস দিয়ে মূলত কালেক্টরস ক্লাবকে ইন্ডিকেট করছে। তারপর তারা কি বললো শেয়ারের মানে এক্সচেঞ্জ, যেখানে প্যাসেজে দাও কি এক্সচেঞ্জিং, সেটাই আবার আপনার কোয়েশ্চেনে দাও কি শেয়ার। তো আমার আনসারটা হচ্ছে কি ইনফরমেশন। আচ্ছা, নেক্সট ওয়ান, collectors clubs offer dash with people who have similar interest। হ্যাঁ, তো এখানে আমাদের এই যে এই লাইনেই আমাদের মানে আনসারটা আছে। কিভাবে বলছি দেখেন, কালেক্টরস ক্লাব ডেফিনেটলি আ গ্রুপ অফ কালেক্টরস হু হ্যাভ কি সিমিলার ইন্টারেস্ট। ওকে, তো এখানে দেখেন কি বলছে, মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ দিয়ার সোশ্যাল লাইফ। হ্যাঁ, তার মানে কি তারা মূলত মানে কালেক্টরস ক্লাব যারা কিনা একই জিনিসের উপর কি সিমিলার ইন্টারেস্ট আছে, তারা মূলত তাহলে কি করে থাকে, অ্যাটেন্ডিং মিটিংস, রাইট? অ্যাটেন্ডিং মিটিংস। তো এখানে আমার শুধু হবে মিটিং, মিটিংস। আমি আবারও বলছি, দেখেন কালেক্টরস ক্লাবস অফার মিটিং উইথ পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, জিনিসটাকে ব্রেক করেন। কালেক্টরস ক্লাব ডেফিনেটলি, সো দ্য আনসার ইজ হিয়ার, কারণ এখানে গ্রুপ অফ কালেক্টরস দিয়ে কি কালেক্টরস ক্লাবকে কি মানে ইন্ডিকেট করছে। আচ্ছা, নেক্সট কি বলেছে এখানে, যেটা আমার কোয়েশ্চেনের এই সাইডে যেটা বলেছে যে পিপল হু হ্যাভ সিমিলার ইন্টারেস্ট, তার মানে কি দে অ্যাকচুয়ালি ওয়ান্ট টু কি ডেভেলপ their social life. So এখানে আমাদের ফার্স্ট যে প্যারা যে ফার্স্ট সেন্টেন্সটা, যে মেনি কালেক্টরস কালেক্ট টু ডেভেলপ দিস সোশ্যাল লাইফ, তার মানে কি
মানে যাদের সিমিলার ইন্টারেস্ট আছে তাদের সাথে তারা কি করছে, এটাই তো বলেছে যে কি অফার করে থাকে। তো দ্য আনসার ইজ সিম্পল, অ্যাটেন্ডিং মিটিংস অফ আ গ্রুপ অফ কালেক্টরস। আচ্ছা, next one. Collecting sometimes involves a lifelong dash for a special item. Okay. তো এখানে আমার লাইফ লংটা নিতে পারি অ্যাজ মাই কিওয়ার্ড। হ্যাঁ, এখানে আমি স্পেশাল আইটেমটাও নিতে পারি। হ্যাঁ, দুটো যে কোনো একটা কাজে আসবে। দেখেন এখানে সামথিং স্পেশালের কথা মেনশন আছে। ওকে, তো এখানে মূলত আমার আমি একটু সেন্টেন্সটা মানে মূলত আবার পড়ছি। অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দ্য ডিজায়ার টু ফাইন্ড সামথিং স্পেশাল, so definitely for a special item কি indicate করছে, or a particular example of the collected items such as a rare early recording by by a particular singer. Some may spend their whole lives in hunt for this. হ্যাঁ, সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ আ পারপাস টু আ লাইফ। তো এখানে মূলত আমার লাইফ লংটা কাজে আসছে না, আমার কাজে আসছে কি, কাজে আসছে হচ্ছে স্পেশাল আইটেম। তাহলে এখানে কোন জিনিসটা বসলে আমার পারফেক্ট হয়? অ্যানাদার মোটিভ ফর কালেক্টিং ইজ দ্য ডিজায়ার টু ফাইন্ড সামথিং স্পেশাল। তাহলে যদি আমি ডিজায়ারটা বসাই লাইক কালেক্টিং সামটাইমস ইনভলভস আ লাইফ লং ডিজায়ার ফর আ স্পেশাল আইটেম, এটা ম্যাচ হচ্ছে, রাইট? সো desire is my answer. দেখেন এখানে কি বলেছে, another motive for collecting is the desire to find something special or a particular example of collected item। তার মানে এখানে স্পেশাল আইটেমের জন্য কি আমার একটা ডিজায়ার থাকবে, একটা লাইফ লং। হ্যাঁ, তো এটা এই সেন্টেন্সে জাস্ট এখানে বলার ধরনটা কি একটু ডিফারেন্ট, আর এখানে যেটা বলেছে ওটা একটু ডিফারেন্ট, বাট দে আর অ্যাকচুয়ালি এক্সপ্রেসিং দ্য সেম মিনিং। আচ্ছা, নেক্সট ওয়ান। Searching for something particular may prevent from feeling their life is completely dash। তো এখানে searching for something that I can use my keyword। হ্যাঁ, তারপর প্রিভেন্টটাও নিতে পারি, হয়তো প্রিভেন্টটা পুরোপুরি আমার প্যাসেজে থাকবে না, প্রিভেন্টের হয়তো সামথিং মানে সিমিলার ওয়ার্ড ও সিনোনিম থাকবে, রাইট? আচ্ছা, পিপল ফ্রম দে ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি। আচ্ছা, লাইফের কথাও এখানে মাথায় রাখবো, এখানে মূলত লাইফের কথাটা আমি মাথায় রাখবো যে লাইফ রিলেটেড কোনো কিছু কোনো প্যারাতে লেখা আছে কি না। ওকে, সো লেটস ফাইন্ড আউট যে কোনটা আমার এক্সাক্ট আনসার অর দ্য রাইট সেন্টেন্স আই হ্যাভ টু ফাইন্ড আউট। আচ্ছা, তো এটা আমি পড়েছি যে সাম মে স্পেন্ড দেয়ার হোল লাইফস ইন আ হান্ট ফর দিস, সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ আ পারপাস to a life otherwise feels aimless. There is a danger though that if the individual is ever lucky enough to find what they are looking for, rather than celebrating their success they may feel empty, and now that the goal that drove them on has gone। তো এখানে দেখেন আমার আমি কিন্তু অলমোস্ট লাইক পেয়ে গেছি, রাইট? আমি আপনাদেরকে বুঝাচ্ছি কিভাবে। এখানে আমার কি বলেছে যে সার্চিং ফর সামথিং, সো ডেফিনেটলি এখানে আমি ভেবেছিলাম যে প্রিভেন্টের কথাটা তারা ডিফারেন্টলি বলবে, বাট সার্চিং ফর সামথিং এটাও কি তারা সিনোনিম আকারে একটু ডিফারেন্টলি লিখেছে প্যাসেজে। কিভাবে? এই যে হোয়াট দে আর লুকিং ফর, লাকি এনাফ টু ফাইন্ড হোয়াট দে আর লুকিং ফর। তো হোয়াট দে আর লুকিং ফর দিয়ে আপনার মূলত সার্চিং ফর সামথিংকে ইন্ডিকেট করছে। তাহলে আমি সেন্টেন্সটা আবার পড়ি, দের ইজ আ ডেঞ্জার দো, মানে এখানে একটা ডেঞ্জার আছে, দো ইফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ এভার লাকি এনাফ টু find what they're looking for rather than celebrating their success they may feel empty now that the goal that drove them on has gone। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনি এমটি এমটি দিলে আই গেস হয়ে যাবে, কমপ্লিটলি এমটিও হতে পারে এখানে দেখেন এইমলেসও হতে পারে। হ্যাঁ, দেখেন কিভাবে আমি বলছি, সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল। দেখেন যখন আপনি একটা ওয়ার্ড বসাবেন, আরেকটা জিনিস আপনি পড়ে পড়ে দেখবেন যে কোন ওয়ার্ডটা ভালো শোনে। এটা অনেক সময় কি আমার হতে পারে, মানে অনেক সময় হয় কি দুইটা ওয়ার্ডের মাঝে আমি স্টাক হয়ে গেছি, হ্যাঁ, বা মানে দুইটা ওয়ার্ডের মধ্যে কনফিউজ কোনটা বসালে আমার ঠিক লাগবে। তো অনেক সময় আমি যেটা করি, আমি মূলত তখন সেটা ইয়ে করি, এটাকে কি বলে, মানে আমি পড়ে দেখি যে কোন ওয়ার্ডটা আসলে এটার সাথে যাচ্ছে। হ্যাঁ, তো সার্চিং ফর সামথিং পার্টিকুলার মে প্রিভেন্ট পিপল ফ্রম
ফিলিং দেয়ার লাইফ ইজ কমপ্লিটলি এইমলেসও হতে পারে, কারণ দেখেন এখানে কিন্তু তার আগে একটা কথা লিখেছে যে সাইকোলজিক্যালি দিস ক্যান গিভ আ পারপাস টু লাইফ। হ্যাঁ, লাইফের কথা বলেছে, আদারওয়াইজ ফিলস এইমলেস, এইমলেসও হতে পারে। আর যেহেতু এই সেন্টেন্সটা যদি আপনি এই সেন্টেন্সের ভিত্তিতে বসাতে চান, তাহলে কি এটা এমটি হবে। এখন দেখেন এমটি কথাটা আমি কেন আনসার হিসেবে নিলাম। দেখেন প্রথমে সার্চিং ফর সামথিং, দ্যাট মিনস এইটা আমার হুবহু প্যাসেজে কি ওভাবে দেওয়া থাকবে না, একটু ঘুরিয়ে দেওয়া থাকবে। তো হোয়াট দে আর লুকিং ফর মানেই হচ্ছে কি, মানে সার্চিং ফর সামথিং দুটো কি একই জিনিস, যে কোনো কিছু নিয়ে কি খোঁজা। এখন এখানে যে সেন্টেন্সটা আমি একটু পড়ছি, দেয়ার ইজ আ ডেঞ্জার দো দ্যাট ইফ দ্য ইন্ডিভিজুয়াল ইজ এভার লাকি এনাফ to find what they're looking for. Rather than celebrating their success, they may feel empty now that the goal that drove them on has gone. দেখেন সাকসেস পেলে কি হয়, সাকসেস পেলে আমাদের মধ্যে কি একটা শূন্যতা চলে আসে, কারণ আমরা ওই জিনিসটা পেয়ে গেছি, রাইট? তো আমাদের লাইফে ওই মোটিভটা কি চলে গেছে যে আমাকে ওই জায়গাটাতে পৌঁছাতে হবে। তো আমি যদি কোনো জিনিস নিয়ে খুঁজতে থাকি, মানে এখানে কি আমার মূলত টপিকটা হচ্ছে রিগার্ডিং কালেকশন বা কালেক্টিং কিছু একটা। তো এই যে আমি কোনো কিছু কালেক্ট করার জন্য যে কিছু খুঁজছি, এই যে যে খোঁজাটা, এটা আমাকে কি শূন্যতার হাত থেকে কি বাঁচাতে পারে। তো এটার এর কারণে কি আনসারটা কি হবে, এমটি হবে। ঠিক আছে, ওকে। দেখেন এখানে প্রিভেন্ট কথাটাও কিন্তু নাই, বাট এখানে সেন্টেন্সটাকে পুরোটা এমনভাবে সাজিয়েছে যে এটাই মিন করছে, কেমন। আচ্ছা, নেক্সট হচ্ছে স্ট্যাম্প কালেক্টিং মেবি ড্যাশ বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। এখন এখান থেকে আমি আমার নিতে পারি হচ্ছে স্ট্যাম্প কালেক্টিং, আমার কিওয়ার্ড হিসেবে নিতে পারি। তারপর বলেছে যে বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ, তো ডিফারেন্ট কান্ট্রিজটাকেও কি কিওয়ার্ড হিসেবে নিতে পারি। আচ্ছা, আর ফ্যাক্টটাও নিলাম, মানে মূলত কিছু কিছু সময় থাকে, দেখেন আপনার ফিলিং দ্য গ্যাপসে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে। কিওয়ার্ড এই যে আমি এতগুলো আইডেন্টিফাই কেন করছি, কারণ আমি চাচ্ছি যে আমার মেইন থিমটা, মানে আমার যেন কোয়েশ্চেন বারবার না পড়তে হয় এবং আমার মেইন থিমটা যদি মাথায় থাকে। তো স্ট্যাম্প কালেক্টিং ফ্যাক্টস ডিফারেন্ট কান্ট্রিজ, তো আমি এটা মাথায় রাখছি। তো এখন আমি তাহলে খুঁজি, ইফ ইউ থিঙ্ক দ্যাট, আমি এই প্যারা থেকে পড়ছি বিকজ এইখানে তো আর আনসার পাবো না ডেফিনেটলি, বিকজ উই আর অলরেডি ডান উইথ দিস পার্ট। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট কালেক্টিং পোস্টেজ স্ট্যাম্পস, তাহলে দেখেছেন এখানে অলরেডি স্ট্যাম্পসের কথা চলে আসছে। তাহলে একটু পড়ি। Another potential reason for it, or perhaps a result of collecting, is its educational value. এটাও আমি মার্ক করে রাখছি। স্ট্যাম্প কালেক্টিং opens a window to other countries and to the plants, animals or famous people shown on their stamps. তো দেখেন এখানে আদার কান্ট্রিজকে নিয়ে কি একটা আমরা আইডিয়া পাই, রাইট? তো ডেফিনেটলি এখানে আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে সবসময়, কি আমাকে প্যাসেজে যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডটাকে আমার গ্যাপে বসাতে হবে। তো এখানে যদি আমি বলতে পারি যে এডুকেশনাল, তাহলে কিন্তু কি আমার আনসারটা হয়ে যাচ্ছে। কারণ দেখেন এখানে তো আমি ইনফরমেশন আর এরকম কিছু ইউজ করতে পারছি না, কারণ কি আমার এরকম কিছু আমার এই প্যাসেজে দেওয়া নাই, রাইট? কিন্তু এখানে দেওয়া আছে এডুকেশনাল ভ্যালিউ, তো যেহেতু আমার ওয়ান ওয়ার্ড ইউজ করতে হবে অনলি, তো আমি কি করলাম, আমি করলাম হচ্ছে আমি এডুকেশনালটাই শুধু নিলাম। হ্যাঁ, আমি আবারও বলছি, স্ট্যাম্প কালেক্টিং মেবি educational because it provides facts about different countries. তো এখানেই আমার এটা কি বলেছে যে postage stamp collection or collecting, a result of collecting is its educational value, মানে এটা শিক্ষণীয় এই জন্য। হ্যাঁ, তারপর বলেছে কি যে স্ট্যাম্প কালেক্টিং ওপেন্স আ উইন্ডো, যে কি জানি উইন্ডো খুলে দেয় টু আদার কান্ট্রিজ অ্যান্ড টু দ্য প্ল্যান্টস অ্যানিমালস, মানে অন্য কান্ট্রি সম্বন্ধে কি আইডিয়া পেতে হেল্প করে। কিন্তু এখানে আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সব সময় আপনার এই ফিল ইন দ্য গ্যাপে যখন মানে যে প্যাসেজে যে ওয়ার্ডটা আছে ওই হুবহু ওয়ার্ডটাই কি আপনার গ্যাপে বসবে। যদিও তারা যখন কোয়েশ্চেনটা বানাচ্ছে দে আর ইউজিং সিনোনিমস বাট উই ক্যান নট। হ্যাঁ, তো এখানে আমার এডুকেশনালটা মানাচ্ছেও, এডুকেশনালটা কি আমার প্যাসেজেও আছে, তো আমি এডুকেশনালটা দিলে কি আমার সেন্টেন্সটাও কি সুন্দর হয়ে যাচ্ছে যে স্ট্যাম্প কালেক্টিং মে বি এডুকেশনাল বিকজ ইট প্রোভাইডস ফ্যাক্টস অ্যাবাউট ডিফারেন্ট কান্ট্রিজ। আচ্ছা, লাস্ট ওয়ান, dash tends to be mostly a male hobby, so male hobby would be my keyword. Okay, তো আমি নিলাম এখানে মেল কথাটা, মেল না হলেও ক্লোজ টু দ্যাট, হ্যাঁ, সিনোনিমস আকারে।
তো এখানে তো তারা কান্ট্রিজ রিলেটেড বলেছে, আমি এখানে পড়লাম ইন দ্য পাস্ট অ্যান্ড নাও ডেজ টু। আচ্ছা, পার্টিকুলারলি এমাং বয়েজ অ্যান্ড মেন, দেখেন এখানে বয়েজ অ্যান্ড মেনের কথা বলা হয়েছে ভার্স ট্রেন স্পটিং। সি, আমরা কিন্তু পেয়ে যাচ্ছি, রাইট? দেখেন মেল হবে বলেছে, কিন্তু প্যাসেজে কি দেওয়া আছে বয়েজ অ্যান্ড মেন। তো আপনাকে আপনার ভোকাবুলারি নলেজটাকে অনেক অনেক বাড়াতে হবে, এবং আপনাকে এইটা বুঝতে হবে। হ্যাঁ, এটা যদি বুঝতে বা ধরতে না পারেন তাহলে কি আপনার কখনোই আসলে রিডিং মডিউলে সার্ভাইভ করতে পারবেন না। তো ট্রেন স্পটিং ক্যান বি দ্য আনসার, যে ইন দ্য পাস্ট অ্যান্ড নাও ডেজ টু দো লেসার এক্সটেন্ড আ পপুলার ফর্ম অফ কালেক্টিং, মানে একটা পপুলার ফর্ম অফ কালেক্টিং, যেটা বলেছে যে ছেলেদের মধ্যে খুব প্রচলন, আগে বেশি ছিল এখন একটু পরিমাণে কম আছে, স্টিল ইটস পপুলার। সেটা হচ্ছে যে কি ট্রেন স্পটিং। সো এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে আমার গেল কি ফিল ইন দ্য গ্যাপস গেল। এখন আমরা সলভ করবো হচ্ছে কোয়েশ্চেন 22 to 26. Now the first one is the number of people buying dolls has grown over the centuries. হ্যাঁ, তো দেখেন এখানে তো ডলের কথা বলা নাই, তো আমরা নেক্সট প্যারাতে দেখছি যে similarly people who collect dolls may go beyond simply enlarging their collection and develop an interest in the way that dolls are made or the materials that are used. These have changed over the centuries, from the wood that was standard in 16th century Europe through the wax and porcelain of later centuries to the plastics of today's dolls. Or collectors might be inspired to study how dolls reflect notions of what children like or ought to like. তো দেখেন এখানে কি বলেছে, দ্য নাম্বার অফ পিপল বাইং ডলস হ্যাজ গ্রোন ওভার দ্য সেঞ্চুরিজ, মানে আম, আহ, মানে কি, মানে ডলের যে ক্রেতার সংখ্যা সেটা শতাব্দী বাড়ার সাথে সাথে বেড়েছে কিনা, তো এই কথা কি কোথাও এই প্যারাতে কি লেখা আছে? লেখা তো নেই, রাইট? তো আনসার হচ্ছে নট গিভেন। নেক্সট হচ্ছে 16th century European dolls were normally made of wax and porcelain. তো দেখেন এখানে বলেছে কি 16th সেঞ্চুরি যে ইউরোপিয়ান ডলগুলো আছে সেগুলো ওয়্যাক্স অ্যান্ড পোর্সলিন দিয়ে বানানো কিনা, কিন্তু এখানে দেখেন এখানে কি লেখা আছে, দিস হ্যাভ চেঞ্জড ওভার দ্য সেঞ্চুরিজ ফ্রম দ্য উড দ্যাট ওয়াজ স্ট্যান্ডার্ড ইন 16th century ইউরোপ থ্রু দ্য ওয়্যাক্স অ্যান্ড পোর্সলেন অফ লেটার সেঞ্চুরিজ। তার মানে এটা 16th সেঞ্চুরিতে আসলে হয়নি, এটা হয়েছে 16th সেঞ্চুরি পরে। সো দ্য আনসার ইজ ফলস। নেক্সট ওয়ান, arranging a stamp collection by the size of the stamps is less common than other methods. আচ্ছা, স্ট্যাম্প কালেকশনটা যেন কোথায় ছিল, একটু উপরে ছিল খুব সম্ভবত, দেখছি এই যে এখানে ছিল। তো আমি প্যাসেজটা আবার পড়ছি যে if you think about collecting postage stamps, another potential reason for it, or perhaps a result of collecting, is its educational value. Stamp collecting opens a window to other countries and to the plants, animals of famous people shown on their stamps. Similarly, in the 19th century, many collectors amassed fossils, animals and plants from around the globe, and their collections provided a vast amount of information about the natural world. Without those collections, our understanding would be greatly inferior to what it is. তো বুঝতে পারছেন এখানে কি একবার কি বলেছে যে অ্যারেঞ্জিং আ স্ট্যাম্প কালেকশন বাই, মানে স্ট্যাম্প কালেকশন মানে সাইজ দেখে স্ট্যাম্প কালেকশন একটা কমন মানে মানে প্র্যাকটিস ছিল বা লেস কমন প্র্যাকটিস ছিল, এরকম কোনো কথাই কি এখানে মেনশন আছে? মেনশন করা নাই। সো দ্য আনসার ইজ কি নট গিভেন। আচ্ছা, নেক্সট হচ্ছে সামওয়ান হু কালেক্টস আনইউজুয়াল অবজেক্টস মে ওয়ান্ট others to think he or she is unusual. হ্যাঁ, তো এখানে দেখেন আমরা এই প্যারা পড়েছি, এই প্যারাতে ডলের কথা বলেছিল। সো উই আর মুভিং টু দ্য নেক্সট। এখানে কি বলেছে, হবি উই মাইট কল আ সাইকোলজিক্যাল রিজন। জাস্ট আমি একটু গো থ্রু করছি, চেক করছি। এখানে দেখেন একটা কথা লেখা আছে on this para, the second last para, one reason, conscious or not, for what someone chooses to collect is to show the collector's individualism.
হ্যাঁ, মানে কি সে তার কি আম, সে তার ইউনিকনেসটা দেখাতে যাচ্ছে। হ্যাঁ, তো মানে যে মূলত কালেক্ট করে সে তার কি ইউনিকনেস দেখাতে চায়, রাইট? যেমন সামওয়ান হু ডিসাইডস টু কালেক্ট সামথিং অ্যাজ আনএক্সপেক্টেড অ্যাজ ডগ কলার্স। হ্যাঁ, মানে কারো হবি, মানে কারো কি ইচ্ছা থাকতে পারে সে কি ডগ কলার কালেক্ট করে, রাইট? আবার এক একজনের এক এক হবি থাকে, অনেকে ময়ূরের পাখাও কি কালেক্ট করে। সো ইটস অ্যাকচুয়ালি শোজ দ্য ইন্ডিভিজুয়ালিজম অফ দ্য কালেক্টর। তো এখানে এই কথাটার সাথে আমার এই কথা কিন্তু মিলে, সামওয়ান হু কালেক্টস আনইউজুয়াল অবজেক্ট, যেমন এখানে কি ডগ কলের কথা বলা হয়েছে, যে এটা কি তার একটা ইউনিকনেস ওর আনইউজুয়ালনেস। হ্যাঁ, বা এটা একটা আনইউজুয়াল অবজেক্ট। হ্যাঁ, তো someone who collects unusual objects may want others to think he or she is unusual. So definitely unusual, দেখেন এখানেও কিন্তু কি কাইন্ড অফ they are using synonym। এখানে বলেছে ইন্ডিভিজুয়ালিজম আর এখানে বলেছে আনইউজুয়াল। দুটো কিন্তু একই জিনিস, মানে কি আনইউজুয়াল মানে কি অন্য থেকে একটু কি ব্যতিক্রম। হ্যাঁ, বোঝানোর অর্থে কি আনইউজুয়ালটা ব্যবহার করা হয়। ইন্ডিভিজুয়ালিজমও কি মানে একজন, মানে এক একজনের এক এক ব্যক্তিত্বকে রিপ্রেজেন্ট করে, মানে একজনের থেকে কি আরেকজন ইউনিক, রাইট? তো এখানে আমার আনসারটা কি ট্রু। Now, the last one, collecting gives a feeling that other hobbies are unlikely to inspire. মানে কি কালেক্টিং এমন একটা অনুভূতি দেয় যেটা অন্য হবিজ দিতে পারে না। হুম, আনলাইক কথাটা আর কি কাইন্ড অফ আ নেগেটিভ ওয়ার্ড মোস্টলি। হ্যাঁ, যখন মানে আনলাইকলি টু ইন্সপায়ার মানে কি ইন্সপায়ার মানে করতে পারবে না এই জিনিসটাকে বোঝাচ্ছে। অনেক সময় নো কথাটা নাও মেনশন থাকতে পারে, আনলাইকলি কথাটা মেনশন থাকে, তো তখন ধরে নিতে হবে ইটস আ নেগেটিভ সেন্টেন্স। আচ্ছা, তো আমরা সব প্যারায় পড়েছি, অনলি দিস ওয়ান ইজ লেফট, সো লেটস রিড আউট। অফকোর্স অল হবিজ গিভ pleasure, but the common factor in collecting is usually passion. Pleasure is putting it far too mildly. More than most other hobbies, collecting can be totally engrossing, can give a strong sense of personal fulfillment. So definitely, answer is true. ওকে, সো উই আর ডান উইথ দিস পার্ট। অ্যান্ড এটা ছিল আজকের আমাদের রিডিং টেস্ট, যেখানে আমরা কালেক্টিং অ্যাজ আ হবি এই রিডিং প্যাসেজ টুটা সলভ করেছি ক্যামব্রিজ আইএলটিএস 12-এর থেকে। তো যদি মনে হয়ে থাকে যে ভিডিওটা ইনফরমেটিভ ছিল, হেল্পফুল ছিল, হ্যাঁ প্লিজ আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই ফিডব্যাক জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। হ্যাভ আ গ্রেট ডে।